যুদ্ধ কত ধরনের হতে পারে এর সঠিক কোনো হিসাব দেয়া হয়তো কঠিন হবে। কোনো যুদ্ধে ঝরে শত্রু সেনার রক্ত, কোনোটাই আবার হয় অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। তবে যুদ্ধের যত রূপই থাকুক না কেন, সব কয়টিকে ইসরায়েলকে তুলোধনা করছে লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ। গেল ৮ অক্টোবর গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। ঠিক একই দিনে দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে হিজবুল্লাহ। এ পর্যন্ত ইসরায়েলের উত্তর এবং দক্ষিণাঞ্চলে অন্তত ১,৫০০ রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে নিদারুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে জায়নবাদীরা। কয়েকটি শহরে হরহামেশাই শোনা যায় সাইরেনের শব্দ। প্রাণ বাঁচাতে বাংকারে কাটছে ওই অঞ্চলের ইসরায়েলি বাসিন্দাদের দিনরাত্রি। বাধ্য হয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও হচ্ছে না শেষ রক্ষা। শান্তভাবে লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ, যেন কথায় নয় কাজে বিশ্বাসী গোষ্ঠীটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যার কারণে অর্থনৈতিক এবং অবকাঠামোগত বড় ক্ষতি দেখছে ইসরায়েল, যার প্রমাণ মিলে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশনে কার্যক্রমে। লাগাতার হামলার মধ্যেই বড় মহড়ার পরিকল্পনা করছেন তারা। তবে দক্ষিণাঞ্চলে কিবুতুজ নেকবার কাছে চলবে তাদের এই মহড়া, কারণ হিজবুল্লাহর মুহুর্মুহু হামলায় অঞ্চলগুলোতে দীর্ঘদিন থেকে বন্ধ বিদ্যুৎ সরবরাহ। আর এই অচল হয়ে পড়া বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্যই যুদ্ধের মধ্যে মহড়া করতে হয়েছে তাদের। ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন আইআইসি জানায়, শুক্রবার শুরু হবে তাদের আলোচিত এই মহড়া। এই অনুশীলনে হিজবুল্লাহর হামলার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে তারা। নেটওয়ার্ক সাবস্টেশনের ক্ষয়ক্ষতি মেরামত এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণ সমাধানের চেষ্টা করবে তারা। এছাড়াও জরুরি পাওয়ার স্টেশনগুলো পুনর্নির্মাণ করার ব্যয়বহুল পদক্ষেপও হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও জরুরি বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের জন্য আনা হয়েছে ট্রান্সফরমারবাহী দানবীয় ট্রাক। সেগুলো পাহারা দেওয়ার জন্য কিংবা হিজবুল্লাহর আশু হামলা থেকে প্রতিরক্ষাতেও মোতায়েন থাকবে সেনারা। সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞ। বড় আকারের অর্থনৈতিক খেসারতের দিকেও হাঁটতে হচ্ছে ইসরায়েলকে। তবে কত বড় এই খেসারতের তালিকা? আসলেই কতখানি ক্ষতির সম্মুখীন জায়নবাদী রাষ্ট্রটি? পশ্চিমা গণমাধ্যমে এসব তথ্য অনুপস্থিত থাকলেও খানিকটা আঁচ পাওয়া যায় আরব সাগরের বাসিন্দাদের পর্যবেক্ষণে। লেবাননের এক সিনিয়র আইন প্রণেতা জানান, হিজবুল্লাহর প্রতিরোধী হাজারো হামলায় যে ক্ষয়ক্ষতি দেখেছে ইসরায়েল, তা মেরামত করতে অন্তত ইসরায়েলের লাগবে বেশ অনেকটা বছর। তাই বলা যায়, যুদ্ধে জয় জারি হোক, অন্তত কয়েক দশকের জন্য ইসরায়েলের অর্থনীতিকে খোঁড়া করে দিয়েছে প্রতিবেশী দেশ লেবানন, যা দেখে ঘুরে দাঁড়ানো হয়তো খুব একটা সহজ হবে না তেল আবিবের জন্য। তবে শুধু এবারই প্রথম নয়। ইতিহাস বলছে, এর আগে যতবার যুদ্ধে জড়িয়েছে লেবানন ইসরায়েল, প্রতিবারই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ দেখেছে আরব সাগরের তীর। এর আগে ২০০০ এবং ২০০৬ সালে দুবার সংঘাতে জড়ায় দুই পক্ষ। প্রতিবারই ক্ষয়ক্ষতি এত বড় ছিল যে পিছু হটতে বাধ্য হয় দুই দেশই।